যতক্ষণ না মমতা ব্যানার্জিকে টেনে হিঁচড়ে আমরা গদি থেকে নামাবো ভোটের মাধ্যমে, ততক্ষণ কন্যা সুরক্ষা যাত্রা চলবে। এই পার্টির নাম হলো রেপিস্ট তৃণমূল কংগ্রেস। কলকাতা পুলিশ এখন রেপিস্টদের প্রোটেক্টর হয়ে গেছে। এরা কারা? এরা হচ্ছেন ভাইপো গ্যাং। ভাইপো গ্যাং শুধু চাকরি বিক্রি করেননি। মনোজ বার্মা বাবু কোথায় লুকিয়ে দিলেন ওই ছাত্রীকে? কোথায় লুকিয়ে দিলেন তার বাবা মাকে? লুকাচ্ছেন কেন? বিনীত গোয়েলের হাফ অবস্থা হয়েছে, আপনার অবস্থাও বিনীত গোয়েলের থেকে খারাপ হবে, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। মায়েরা ঝাঁটা নিয়ে আসবেন। মমতা ব্যানার্জির কত ক্ষমতা আমরা দেখতে চাই। তাই জোট বাঁধুন, দল বাঁধুন, পতাকা নিয়ে লড়ুন, পতাকা ছাড়া লড়ুন, গণ আন্দোলন গড়ুন, নাগরিকরা বেরিয়ে আসুন, মা বোন দিদিরা বেরিয়ে আসুন। সময় এসেছে এই মমতা নামক আবর্জনাটাকে পশ্চিম বাংলা থেকে পরিষ্কার করে দেওয়ার জন্য। মমতা ব্যানার্জি মাঝে মাঝে ডায়লগ ছাড়েন না, আমাকে আন্দোলন শেখাবেন না, আন্দোলন লগ্নেই আমার জন্ম। কিন্তু মুশকিল হচ্ছে এবার আন্দোলন কাকে বলে, গণ আন্দোলন কাকে বলে, সেইটা বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায় হারে হারে টের পেতে চলেছেন। এবং সেই গণ আন্দোলন যাতে নবান্নের দুয়ার অব্দি পৌঁছে যায় সেটা নিশ্চিত করার দায়িত্ব নিয়েছেন এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে বিরোধী মানুষ, যাকে কার্যত মসিয়া মনে করছেন, যাকে ঘিরেই 2026-এ পরিবর্তনের স্বপ্ন দেখছেন, সেই শুভেন্দু অধিকারী। আপনারা জানেন যে এই রাজ্যে নারী নির্যাতন কি চরম সীমায় পৌঁছে গেছে, এবং সেই কারণেই তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল তিনি একজন পুলিশ অফিসারকে ফোন করে যৌন লালসাপূর্ণ মন্তব্য বারবার করতে পারেন, তার স্ত্রী, মা, বোন সকলকেই রেপ করার হুমকি দিতে পারেন। এবং তারপর কি হয়? তারপর তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে চিঠি যায়, ক্ষমা চাও, এবং সুব্রত বক্সী একটু বকা দিয়ে দেন, ব্যাস, সাথে সাথে সমস্ত কিছু ধামাচাপা পড়ে যায়। কিন্তু এইটুকুনিও তো ঠিক ছিল। পশ্চিমবঙ্গ কি দেখছে বর্তমানে? দেখছে একজন ডাক্তার ছাত্রী, সে নিজের হাসপাতালে সুরক্ষিত নয়, সেখানে তাকে ধর্ষণ করে খুন করা হচ্ছে। একজন আইনজীবী ছাত্রী নিজের কলেজে সুরক্ষিত নয়, সেখানে তাকে গণধর্ষণের শিকার হতে হচ্ছে। একজন সংখ্যালঘু কন্যা, সে কি দেখছে? দেখছে তৃণমূল কংগ্রেস যদি জিতে যায় তাহলে তাদের বিজয় উল্লাস চলে, আর সেই বিজয় উল্লাসের একমাত্র মাধ্যম হয় বোমা ছোড়া, মুড়ি মিছরির মতো বোমা ছোড়া। আর সেই বোমা ছোড়ায় সে যদি মুসলিমও হয় তার প্রাণ কিন্তু রক্ষা পাবে না, কেননা তৃণমূলকে তার পরিবার ভোট দেয় না। সেই জন্য 10 বছরের একজন মুসলিম কন্যাকে তৃণমূলের সেই টাকাতে উল্লাসের সামনে প্রাণ দিতে হয়। আর তাই পশ্চিমবঙ্গের নারীরা যে সুরক্ষিত নেই, পশ্চিমবঙ্গের মা, বোন, স্ত্রী, কন্যা কেউ সুরক্ষিত নয়। আর এই জায়গায় পশ্চিমবঙ্গকে যিনি নিয়ে এসেছেন গত 14 বছর ধরে তার নিজের অনুপ্রেরণায়, সেই মমতা বন্দ্যোপাধ্যায় কি করছেন? কসবাতে এত বড় কাণ্ড হয়ে যাওয়ার পরও এখন চুপ করে অন্তরালে বসে আছেন। কেস সাজানোর ব্যাপার চলছে বোধহয়, কিন্তু বিরোধীরা তো এত সহজে ছেড়ে দেবে না। শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিলেন যে নবান্ন থেকে টেনে হিঁচড়েই নামানো হবে, তবে সেটা গণতান্ত্রিক পদ্ধতিতে। কিন্তু তার আগে একাধিক পদক্ষেপ নিতে চলেছেন। জুলাই মাসটা পড়লে কার্যত মমতা ব্যানার্জির প্রশাসনের ঘুম উড়িয়ে ছেড়ে দেবেন। কিভাবে? নিজের মুখেই আজকে বললেন। একবার শুনে নিন শুভেন্দু অধিকারী কি বলছেন, তারপর আসছি আরো বিস্তারিত ব্যাখ্যায়। তৃণমূল কংগ্রেস এই পার্টি আগে সবাই বলতো চোরেদের পার্টি, সবাই বলতো তোষণবাজ পার্টি। আজকে গোটা বাংলা বলছে এই পার্টি ধর্ষকদের পার্টি, রেপিস্টদের পার্টি। এই পার্টির নাম হলো রেপিস্ট তৃণমূল কংগ্রেস। এবং সর্বত্র আওয়াজ উঠেছে ছি মমতা ছি,
সর্বত্র আওয়াজ উঠেছে, মমতা পুলিশ হটাও। কলকাতা পুলিশ এখন রেপিস্টদের প্রোটেক্টর হয়ে গেছে। পশ্চিমবঙ্গ পুলিশ এখন মমতা পুলিশে পরিণত হয়েছে। এরা কারা? এরা হচ্ছেন ভাইপো গ্যাং। ভাইপো গ্যাং শুধু চাকরি বিক্রি করেননি, কলেজে কলেজে ইউনিভার্সিটিতে দু ছেলের বাবা সব বিবাহিতরাও তারা এখন ছাত্র নেতা। আজকে 9 বছর কলেজে ইউনিভার্সিটিতে স্টুডেন্টস ইউনিয়নের ইলেকশন হয় না। মনোজ বার্মা বাবু কোথায় লুকিয়ে দিলেন? ওই ছাত্রীকে কোথায় লুকিয়ে দিলেন? তার বাবা মাকে লুকাচ্ছেন কেন? বিনীত গোয়েলের হাফ অবস্থা হয়েছে, এসটিএফে গেছে। আর এই মনোজ বার্মা, আপনিও যা করছেন আপনার অবস্থাও বিনীত গোয়েলের থেকে খারাপ হবে, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। আমরা পার্ক স্ট্রিট থেকে কসবা একসঙ্গে রাজ্যে যতক্ষণ না মমতা ব্যানার্জিকে টেনে হিঁচড়ে আমরা গদি থেকে নামাবো ভোটের মাধ্যমে, ততক্ষণ কন্যা সুরক্ষা যাত্রা চলবে। কারোর কন্যা সুরক্ষিত নয় মমতার আমলে, মমতা পুলিশের আমলে। তাই জোট বাঁধন, দল বাঁধন, পতাকা নিয়ে লড়ুন, পতাকা ছাড়া লড়ুন, গণ আন্দোলন গড়ুন, নাগরিকরা বেরিয়ে আসুন, মা বোন দিদিরা বেরিয়ে আসুন। সময় এসেছে এই মমতা নামক আবর্জনাটাকে পশ্চিম বাংলা থেকে পরিষ্কার করে দেওয়ার জন্য সময় এসেছে, আমাদের লড়তে হবে। আর নয় মমতা, আর করতে দেব না, আর করতে দেব না। কসবা অভিযান হবে, মায়েরা ঝাঁটা নিয়ে আসবেন। মমতা ব্যানার্জির কত ক্ষমতা আমরা দেখতে চাই। আমি অভয়ের বাবা মাকে বলবো, 9ই আগস্ট আপনি নবান্ন অভিযান ডাক দিন। আমি শুভেন্দু অধিকারী রাজনীতির স্বার্থ দূরে সরিয়ে রেখে আপনাদেরকে নিয়ে আরেকবার মমতা ব্যানার্জিকে 26-এর নির্বাচন ফাইনাল বিসর্জনের আগে 9ই আগস্ট ক্রান্তির দিন, ভারত ছাড়ো আন্দোলনের দিন, ওই দিন মমতা ব্যানার্জিকে আমরা দেখিয়ে দিতে চাই আপনি এইভাবে আমাদের বাড়ির কন্যাদের নষ্ট করতে, ধ্বংস করতে, মেরে ফেলতে, সম্ভ্রম কেড়ে নিতে পারেন না, পারেন না, পারেন না। শুনলেন বন্ধুরা, অর্থাৎ জুলাই মাস পড়লেই কিন্তু সবার আগে যেটা শুভেন্দু অধিকারী করছেন সেটা হচ্ছে কসবা অভিযান। কিন্তু কসবা অভিযানের আগেও রাজ্যের প্রান্তে প্রান্তে, রাজ্যের দিকে দিকে কিন্তু কন্যা বাঁচাও অভিযান হবে, কন্যা সুরক্ষার জন্য যাত্রা হবে। এটা শুভেন্দু অধিকারী আগেই শুরু করেছিলেন। আপনাদের মনে থাকবে বোলপুরে, বীরভূমে অনুব্রত মণ্ডলের ওই অডিওটি ক্লিপ ভাইরাল হওয়ার পর তিনি কিন্তু কার্যত সেখানে তার বুকের উপর দাঁড়িয়ে একটা প্রতিবাদ মিছিল করেছিলেন, নারী সুরক্ষা যাত্রা তিনি শুরু করেছিলেন এবং বীরভূমের মানুষ কাতারে কাতারে সেখানে যোগদান করেছিল। তারাও বুঝতে পারছেন যে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের হাতে যদি ক্ষমতা থাকে, প্রশাসন থাকে, তাহলে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে জেতানোর জন্য এই পুলিশ, এই প্রশাসন নির্লজ্জ দলদাসের ভূমিকা নেবে। কিন্তু এই রাজ্যের নারীরা তারা কিছুতেই সুরক্ষা থাকতে পারে না। ফলে সেইখান থেকেই তিনি শুরু করেছিলেন এবং তার যে ব্যাপক সফলতা ছিল সেটাকে দেখিয়ে যারা নির্বাচনী পর্যবেক্ষক রয়েছেন, যারা অ্যানালিসিস করেন, তারা কিন্তু বলছিলেন বিজেপির কিন্তু এই পথেই এগোনো উচিত। গোটা রাজ্য জুড়েই এই নারী সুরক্ষা যাত্রা করা উচিত। তার মাঝখানে আবার এই কালীগঞ্জ নির্বাচন এবং অনেক কিছু অ্যাক্টিভিটি চলে এলো এবং সেখানেই আমরা দেখলাম রথের দিন কি মারাত্মক ঘটনা ঘটে গেল কসবা কলেজে, কি হাড়হিম করা ঘটনা ঘটে গেল এবং তারপরও সেটাকে নিদারুণ প্রয়াসে ডিফেন্ড করার চেষ্টা করে চলেছে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তাদের বক্তব্য হচ্ছে যে অন্য রাজ্যেও তো ঘটনা ঘটে, বিজেপি শাসিত রাজ্যে তো এই ঘটনাগুলো ঘটে, তাহলে এই ঘটনা এত বড় করে দেখানোর কি আছে। যেন এইটা তারা প্রমাণ করতে চাইছেন যে অন্য জায়গায় ঘটে মানে এইসব ধর্ষণ টর্ষণ তুচ্ছ ঘটনা, যেটা মাননীয় বলে থাকেন,
সামান্য ঘটনা, এখানে বোধহয় কোনো লাভ অ্যাফেয়ার্স এর ব্যাপার আছে, এখানে বোধহয় প্রেগনেন্ট কেউ হয়ে গেছে। বারবার তৃণমূল কংগ্রেসের যে ভার্সন গুলো ধর্ষণের পর আসে, একবার মিলিয়ে দেখুন কিভাবে তারা এটাকে ডিফেন্ড করে। এবং যেখানে দোষী তার সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত, এমন এমন দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত যে ধর্ষণের মতো ঘৃণ্যতম কাজ করা অনেক দূরের কথা, এটা যেন কেউ পশ্চিমবঙ্গে চিন্তাও করতে না পারে। যে এখানে যদি আমি এটা নিয়ে সামান্য ভাবনা চিন্তাও করি, আমার এরকম করুণ পরিণতি হতে পারে, আমার পরিবারের এরকম করুণ পরিণতি হতে পারে, কোথাও করেছে? তৃণমূল কংগ্রেস উল্টে ডিফেন্ড করে যাচ্ছে। এবং তারপর তৃণমূল নেতাদের বক্তব্য শুনুন। মদন মিত্র বলছেন, তৃণমূলের বিধায়ক প্রাক্তন মন্ত্রী, যে একা কেন মেয়েটি গিয়েছিল, তৃণমূল অফিসে জানিয়ে যেতে পারতো, দুজন বান্ধবীকে নিয়ে যেতে পারতো, বাড়িতে জানিয়ে যেতে পারতো, একা কেন গেছে? যেন একা যাওয়াটা অন্যায়। এই পশ্চিমবঙ্গের নারী সুরক্ষা কোথায়? মদন মিত্রের এই কথাই কিন্তু প্রমাণ করে দেয়। কল্যাণ ব্যানার্জি কি বলছেন? প্রেমিক প্রেমিকার মধ্যে যদি রেপ ঘটে, সেখানে সুরক্ষা দেব কি করে? মানে কি কুৎসিত ভাবে ব্যাপারটাকে প্ল্যান করার চেষ্টা করা হচ্ছে। প্রেমিক প্রেমিকা হোক, স্বামী স্ত্রী হোক, ধর্ষণ কোথাও কি অ্যালাউড? নো মিন্স নো। কবে পশ্চিমবঙ্গ বুঝবে? কবে এই মধ্যযুগীয় বর্বরতা থেকে বেরিয়ে আসবে? এই তৃণমূল প্রশাসনের তো সেরকম কোনো ইচ্ছা নেই। আর তাই তাই বিজেপি কিন্তু এবার আর ছাড়ছে না। কন্যা সুরক্ষা যাত্রা গোটা রাজ্য জুড়ে শুরু হবে। এবং শুধুমাত্র কন্যা সুরক্ষা যাত্রাই না, এর পাশাপাশি কসবা অভিযানের কথা তো বললেনই, যেটা বললেন যে নবান্ন অভিযানের কথাও কিন্তু ভাবনা চিন্তা করছেন শুভেন্দু অধিকারী। এবং পরিষ্কারভাবে অভয়ার বাবা মা, আরজিকর কাণ্ড, তাদেরকে আবেদন জানালেন। 9ই আগস্ট আসছে, বর্ষ পূর্তি হয়ে যাবে, সেই জায়গা থেকে নবান্নের দুয়ারে যাওয়ার ডাক দিলেন। এবং যেহেতু অভয়ের সঙ্গে গোটা পশ্চিমবঙ্গের সেন্টিমেন্ট জড়িয়ে রয়েছে, তাই নিজের রাজনৈতিক স্বার্থ দূরে সরিয়ে রেখে তিনি ঝান্ডা ছাড়া অভয়ের বাবা মায়ের পাশে পাশে নবান্ন অব্দি হাঁটতে চান। অর্থাৎ 9 তারিখ কিন্তু একটা নবান্ন অভিযান দেখার সম্ভাবনা রয়েছে। আর তার আগেই আমরা জানি আর একটা নবান্ন অভিযান হতে চলেছে, তার 1 সপ্তাহ আগে। এই যে ডিএ নিয়ে ধ্যাসটামো চলছে, যেভাবে বঞ্চিত করা হচ্ছে, যেভাবে ছেলে খেলা করার চেষ্টা করা হচ্ছে, গায়ে জোর দেখানোর চেষ্টা করা হচ্ছে, এমনকি মহামান্য সুপ্রিম কোর্টকেও মানবো না সেই জিনিস প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে, সেই জায়গা থেকে যারা সরকারি কর্মচারী আছেন তারা কিন্তু জুলাই মাসের শেষের দিকেও একটা নবান্ন অভিযানের ডাক দিচ্ছে। কতদূর শেষ পর্যন্ত হবে জানি না, কিন্তু তার মানে কি দেখা যাচ্ছে, গোটা রাজ্য জুড়ে নারী সুরক্ষা যাত্রা, কন্যা সুরক্ষা যাত্রা, এইটা বিজেপি করছে। কসবা অভিযান তারা করছে, নবান্ন অভিযানের পরিকল্পনা করছে। ডিএ পাচ্ছে না বলে সরকারি কর্মচারীরা নবান্ন অভিযান করছে। চারিদিকে শুধু আন্দোলন আন্দোলন এবং আন্দোলন হবে, এবং এটাই দরকার আছে। বিরোধীদের কিন্তু রাস্তায় নামতে হবে। যতক্ষণ পর্যন্ত না রাস্তায় নামছে, যতক্ষণ পর্যন্ত না সরকারকে এই সবকটা শেখাতে পারছে তোমরা যেটা করছো সেটা অন্যায়, এবং বিরোধীদের দায়িত্ব হচ্ছে তারা গেটকিপার, তারা এইটাই চোখে আঙুল দিয়ে দেখাবে। এই রাজনীতিটাই পশ্চিমবঙ্গে কোথাও বোধহয় মিসিং ছিল। এবং বারবারই আপনারাও অনেকেই সেটা বলেছেন যে কেন শুধুমাত্র হোয়াটসঅ্যাপ আর ফেসবুকে বিপ্লব হবে, কেন রাস্তায় নেমে সেই জোরালো আন্দোলনটা হবে না? আর সেই জায়গাটা এবার নিশ্চিত করতে চলেছেন শুভেন্দু অধিকারী। ডেফিনেটলি এই আন্দোলন যদি হয়, কত মমতা পুলিশ আসবে, এসে গ্রেপ্তার করবে। যত বেশি গ্রেপ্তার করবে, যত বেশি কামানে গ্যাস ছুড়বে, যত যত বেশি জল কামান ছুড়বে, তত তত কিন্তু বিরোধী ভোট ইউনাইটেড হবে। তত কিন্তু বাংলার মানুষ বুঝতে পারবে যে গায়ের জোর ছাড়া এই মমতা প্রশাসনের আর কিচ্ছু নেই। কেননা যদি থাকতো, যদি সামান্যতম কোনো সংবেদনশীলতা থাকতো, তাহলে এই ঘটনা ঘটে যাওয়ার পর মাঝখানে এতটা সময় চলে গেছে, এতগুলো দিন চলে গেছে, মুখ্যমন্ত্রীর সামনে এসে একটা বক্তব্য রাখতে পারতেন না? বারবার তো তৃণমূল কংগ্রেস একটা পয়েন্ট তুলে ধরে, আমাদের মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী, দেখো মহিলা মুখ্যমন্ত্রীকে কি বলছে। তো সেই মহিলা মুখ্যমন্ত্রী, তিনি যখন এই রাজ্যের একজন কন্যা, একজন বোনের এইভাবে সম্ভ্রম চলে যায়, এবং সেটা যায় কাদের হাত ধরে? তার দলেরই অ্যাসেটের হাত ধরে। তাদেরকে রত্ন হিসেবে রেখে দিয়েছেন। দিনের পর দিন, একটার পর একটা অন্যায় করে গেছে। না পুলিশ কিছু করেছে, না কেউ কিছু করেছে, শুধুমাত্র রাজনৈতিক দাদাগিরি করে গেছে। এবং এইটা করতে দেওয়া হয়েছে বলি আজকে এই চূড়ান্ত পরিণতি কসবা কলেজে আমাদের ওই বোনটির সঙ্গে হয়েছে। সুতরাং সুতরাং সেই জায়গা থেকে এই রাজ্যে যে নারী সুরক্ষা বিরাট বড় প্রশ্নের মুখে রয়েছে। 1000 টাকা 1200 টাকা হাতে ধরিয়ে দেয় বটে লক্ষ্মীর ভান্ডারের নামে, কিন্তু তার ফলে কি হয় না, শেখ শাহজাহানরা পিঠে পুলি বানানোর ছকে এলাকার মহিলাদের ডেকে পার্টি অফিসে নিদারুণ অত্যাচার করার সুযোগ পায়। তার ফলে এই মনোজিৎ মিশ্রের মতো তৃণমূলের অসভ্যরা ধর্ষণ করার সাহস পায়। তার ফলে তামান্না খাতুনদের তৃণমূলের বিজয় উল্লাসের ছোড়া বোমা থেকে প্রাণ দিতে হয়।
এটাই পশ্চিমবঙ্গের চিত্র হয়ে গেছে, সেটা পাল্টানোর দরকার আছে। আর পাল্টাতে গেলে বিরোধীদের তীব্র থেকে তীব্রতর আন্দোলনের দরকার আছে। আর সেই রাস্তাটাই কিন্তু এবার শুভেন্দু অধিকারী বেছে নিচ্ছেন। আর সেইটা যদি বেছে নেওয়া হয়, গতকালই সুকান্ত মজুমদার তিনি কিন্তু দেখিয়ে দিয়েছেন লালবাজারে গিয়ে যে এই পুলিশের অকাতটা কি, এই পুলিশ কিভাবে অনৈতিক কাজ করে, আর সেখানে চাপে পড়লে কিভাবে তারা পিছটান দিয়ে পালায়। আর সেই জায়গাটাকেই ধরে এবার সেটাকে আরো তীব্র থেকে তীব্রতর করার শপথটা নিয়ে নিলেন শুভেন্দু অধিকারী। বাংলার রাজনীতি কিন্তু এবার অন্য খাতে বইবে, সেটা এখনই অত্যন্ত স্পষ্ট করে বলে দেওয়া যায়। কি বলবেন শুভেন্দু অধিকারীর এই পরিকল্পনা নিয়ে? সত্যিই যদি রাজ্য জুড়ে এই কন্যা সুরক্ষা যাত্রা দিয়ে বিজেপি রাজনৈতিকভাবে ঝড় তুলতে পারে, আন্দোলনের ঝড় তুলতে পারে, 26-এর আগে নবান্নের গদির ওই 4টে পায়া কি ঠকঠক করে কাঁপবে না? কি বলবেন এই নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।